শরীরকে ব্যবহার না করলে শরীর নষ্ট হবে, যে কোনো জিনিস ব্যবহার না করলে যে কোনো জিনিস নষ্ট হবে। এই রুমটা যদি আমরা সেশন বন্ধ করে দিয়া তালা মেরে থুয়ে দিই এবং 30-40 বছর পরে সেই রুমটা খুলি, তাহলে রুমটা নিশ্চয়ই এরকম ঝকঝকে তকতকেই তো থাকবে, এরকমই তো থাকার কথা, তাই না? কি থাকবে না? সব নষ্ট হয়ে যাবে, কোনো কিছুই চলবে না, এসে দেখবেন সব বিকল হয়ে গেছে। এসিও চলতেছে না, কিছুই চলতেছে না, সব বিকল হয়ে গেছে, ধুলা পড়ে রয়েছে এই পর্যন্ত, কবজা কাবজা ভেঙে চুরে গেছে, সব এসে খাই ফেলছে। কি বুঝেন নাই কথা? এরকম থাকবে নাকি তাই মনে হয়? তাহলে আপনার বয়স 40 বছরে কোনোদিন ব্যায়াম করেন নাই, আপনি রুগী হবেন না তো কী হবেন? আপনি দুর্বল হবেন না তো কী হবেন? আপনি অসুস্থ হবেন না তো কী হবেন? মানে আপনি কেন ভাবতেছেন যে আপনি শক্তির চর্চাও করবেন না, আবার শক্তি অটুট থাকবে? এই ভাবনা আপনার হইল কেমনে? এই ভাবনা আসে কোন জায়গা দিয়ে? ইবলিস। ইবলিস সব সময় দেখায় যে অনিয়ম করেও তুমি ভালো থাকবা, বলে যে হ্যাঁ অনিয়ম করে তুমি ভালো থাকবা। কেননা এই মুহূর্তে তো প্রবলেম হচ্ছে না। আপনি আজকে ধরেন ফুচকা খাইছেন, মরছেন তো অনেক দিন পরে, ওই যে মেয়েটা মারা গেল কারিনা কাউসার, হ্যাঁ, তো ফুচকা খাইছে কবে, তারপরে তার ওই যে হেপাটাইটিস হয়েছে, বুঝলেন, পানিবাহিত তো ওগুলো, ওই যে গুয়ের ইয়া দিয়ে ওই যে পায়খানার ইয়ে পাইছে অনেক। এখন আসলেই যে ফুচকা থেকে হয়েছে সোজা কথা হলো টোটাল আর কি, তার লাইফ স্টাইলও তো বেশি ভালো ছিল না, ওর আম্মা বললো সারা রাত জাগতো, তারপর সে অনেক মোটাও ছিল, তার লিভারে চর্বিও নিশ্চয়ই ছিল এরকম, যেহেতু অনেক অনেক মোটা ছিল। তো এরাই তো আমাদের আইডিয়াল, আমাদের মেয়েদের, তারাই তো সেলিব্রিটি, তাদেরকেই তো আমাদের বাচ্চারা ফলো করবে নিশ্চয়ই। এখন আমার বাচ্চাও এরকম ক্যান্সারে হয়ে মরবে বা লিভারে ইয়ে হয়ে পুষে মরবে, কিন্তু যখন সে কাজগুলো করছিল তখন তো সে খুশিই ছিল, হ্যাঁ আমার কাজে তো আমি মহা খুশি, আমি অ্যাওয়ার্ড পাইতেছি, ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমি স্বাস্থ্য সচেতন না তো কি হয়েছে? তো এখন অ্যাওয়ার্ড কবরে নিয়ে চলে গেছে, এখন কি হবে? তো মানুষ ফুড ব্লগারদের দেখে, কন্টেন্ট ক্রিয়েটরদের দেখে, বড় বড় ক্রিকেটারদেরকে দেখে, ফুটবলারদেরকে দেখে, তারা পছন্দ করে, ফলো করে, মডেলদের ফলো করে, নায়কদেরকে ফলো করে। তো করে তারা যদি গু খায় তারাও গু খাবে, তারা কোক খাইলে কোক খাবে, তারা 7 আপ খাইলে 7 আপ খাবে, বুঝতে পারছেন? তো তারা যদি অর্ধেক চুল কাইটে অর্ধেক রেখে দেয়, ওরাও অর্ধেক চুল কাইটে অর্ধেক রেখে দিবে। তারা যদি বুকে উল্কি লাগায়, সেও বুকে উল্কি লাগাবে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই যে দেখবেন এখানে উল্কি লাগাইছে, দেখবেন অনেক পোলাপানি উল্কি লাগাইবো, হ্যাঁ এরকম। সোজা কথা হচ্ছে এটা কি সঠিক না বেঠিক সেটা দেখার বিষয় না। কোনো এক সেলিব্রিটি এটা করেছে, কোনো এক ফুড ব্লগার এটা করেছে, বুঝলেন না, কোনো একজন বড় ক্রিকেটার নাম করা সেটা করেছে, কোনো একজন বড় ফুটবলার এটা করেছে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো যখন যে ক্রেজ আসে, তো ক্রেজটা আসে কীভাবে? মিডিয়া এই বিষয়ে সংবাদ ছাপায়, টিভিতে এগুলো নিয়ে সবসময় দেখায়, চোখের সামনে সব এগুলাই, মানে যেন আপনি এটা নিয়ে মত্ত থাকেন, খেল তামাশা নিয়ে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।